অনেকেই জানতে চাও যে আয়াসকে আমি কি দেই। আয়াসের 6 মাস পার হওয়ার পর থেকে আমি সব ধরনের খাবারই হচ্ছে আয়াসকে টেস্ট করাই, যে দেখি যে কোনটা স্যুট হবে। তো আয়াসের হচ্ছে খিচুড়িটা আয়াসের স্যুট হয় না, মানে খিচুড়িটা আয়াস খেতে পারে না। কিন্তু এমনি বাদ বাকি আদার্স যে খাবারগুলো আছে সেগুলো সবই আয়াস খেতে পারে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো এই যে এখন কিন্তু এই নুডলসটা হচ্ছে আয়াসকে রান্না করে আমি যেভাবে খাওয়াই সেইটা আর কি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে আয়াসের জন্য এই নুডলসটা রান্না করি। অনেকেই বলে থাকে আখি তার প্রমোশনের কাজে এতটাই ব্যস্ত থাকে যে তার ছেলে আয়াসের নাকি ঠিকঠাক খেয়াল রাখে না, যত্ন নেয় না, এজন্য নাকি প্রায় আয়াস অসুস্থ হয়ে পড়ে। এখন কথা হলো, একজন মা তার সন্তানের যত্ন নিবে না, তার খেয়াল রাখবে না, তাহলে তার ছেলের খেয়াল কে রেখে যায়? পাড়া প্রতিবেশী এসে? তো আখি কিন্তু তার ছেলে আয়াসের অনেক বেশি যত্ন নেয়, সকল কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু সে তার ছেলে আয়াসকে সময় দেয়। তো আখি কিন্তু তার ছেলে আয়াসের জন্য অনেক মজার মজার খাবার অর্ডার করেছে, এবং কোথা থেকে আয়াসের এই মজার খাবারগুলো আসলো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো এক প্যাকেট কিন্তু আমার শেষ, তো এখন হচ্ছে আবার এই এক প্যাকেট আমি নিয়ে নিছি। তো এটার মধ্যে হচ্ছে কালারিং নুডলস থাকে, যার কারণে আমার কাছে অনেক ভাল লাগে। আয়াস যখন বড় হবে বুঝতে পারবে, তখন ওর কাছে ভাল লাগবে। তো এই যে এখন তো আর বুঝে না। তো এই যে এটা হচ্ছে বেবি চিজ, এটা হচ্ছে একটা আর কি দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের খাবারে লবণ চিনি এগুলো আর কোনো কিছুই অ্যাড করা যায় না। তো এইটা কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট একটা খাবার, কারণ হচ্ছে এটার মধ্যে একদম সব ধরনের পুষ্টি গুণাগুণ সবকিছুই থাকে। তো এটা হচ্ছে আমি কিভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতেছি। এই যে দেখো, পানিটা ফুটে আসলে তারপরে হচ্ছে আমি নুডলস গুলো সুন্দরভাবে দিয়ে দিব। তো এটা একদম ভালো মতো সিদ্ধ হতে হবে, একদম নরম নরম, যাতে বাচ্চাদেরকে সুন্দরভাবে ম্যাশ করে দেওয়া যায়, মানে সুন্দরভাবে একদম মানে ভেঙে দেওয়া যায় যাতে খেতে পারে। আর এইদিকে দেখো, আমি চিজটা হচ্ছে আগে থেকে নামায় রাখছিলাম দেখে এরকম গুটু গুটু হয়ে গেছে, কিন্তু এটা আমি খুব সুন্দরভাবে হচ্ছে মানে দিয়ে দিব। তো খাওয়া দাওয়া করা শেষে হচ্ছে এই ক্লিনজারটা দিয়ে হচ্ছে আমি বাবুর ফিডার গুলো কিভাবে ধুই সেটাই তোমরা অনেকে জানতে চাইছিলা, যার কারণে এই ভিডিওটা দেওয়া। তো এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই ক্লিনজারটা দিয়ে বাবুর ফিডার, তারপর হচ্ছে চামচ, তারপর বাটি সবকিছু হচ্ছে ওয়াশ করি। তোমরা অনেকেই হয়তো জানো না এটার ব্যবহার কিভাবে করতে হয়। এটা মূলত বাচ্চাদের জন্যই তৈরি, মানে হচ্ছে বাচ্চাদের ফিডার, যাবতীয় বাচ্চাদের সবকিছু যা আছে এটা দিয়ে আর কি ধোয়া যাবে, মানে হচ্ছে খাবারের পরে যেগুলো হচ্ছে নষ্ট হয়। আবার এমনিতেও যখন আর কি ফিডারটা 2-3 দিন পর পর যখন ওয়াশ করবা, এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ওয়াশ করা যায়। এই জিনিসটা কিন্তু তোমরা চাইলে পেজ থেকে নিয়ে নিতে পারো, আমি কিন্তু পেজের স্ক্রিনশট শুরুতেই দিয়ে দিছি। তো তোমরা কিন্তু এখান থেকে শুধু এইটা না, বাচ্চাদের আরো অনেক কিছু কিন্তু তোমরা চাইলে কিনতে পারো।